আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আজকে একটি রূপা হাউস ধানের জমিতে চলে আসছে। আমাদের পেছনে যে ধান আছে এটা কিন্তু রূপা হাউস মৌসুমের বিধান 82 এর ধানের জমি। ধান কিন্তু খুব বাম্পার একটি ধান এবং খুব ভালো একটি ধান। এটা যে কোনো লোক দেখলে ধানটা কিন্তু পছন্দ করবে। বিধান 82 আউশ মৌসুম 48 এর থেকে ভালো ফলন কিন্তু এই বিধান 82। যারা যারা বিধান 82 চাষ করেছেন তারা বুঝতে পারবেন। আমার সাথে আছেন ইন্টারনেট স্টুডেন্ট শাওন, আর সাথে আছেন ইন্টারনেট স্টুডেন্ট অনামিকা। আজকে তাদের সাথে আমি বিধান 82 এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এখন আমরা যে বিধান 82 জমিতে আসছি, এই বিধান 82টা হচ্ছে 110 সেন্টিমিটার মোটামুটি ধানের যে সাইজ, মানে সেই সাইজ অনুযায়ী এটার হাইট। এই বিধান 82 কিন্তু আউশ মৌসুমে ভালো একটি জাত এবং ফলন কিন্তু 4.5 থেকে 5.5 মেট্রিক টন। জীবনকাল 110 থেকে 15 দিন, মনে করেন 100 থেকে 110 দিন বা 115 দিন এর ভিতরে থাকে। যদি কোনো কারণে আবহাওয়ার তারতম্যের কারণে পাঁচ 10 দিন বা সপ্তাহখানেক এদিক সেদিক হইতে পারে। রূপা হাউস মৌসুমের বিধান 82 ধানের বীজ তোলা কখন করতে হয়? বীজ তোলা করতে হয় বৈশাখ মাসের শুরুতে বা চৈত্রের শেষের থেকে বৈশাখ মাসের শুরুতে। সর্বোচ্চ 25 দিনের ভিতরে কিন্তু এই ধানের বীজ তোলার চারাটা মূল জমিতে রোপণ করতে হয় এবং ধান রোপণের পরে 90 থেকে 95 দিনের ভিতরে কিন্তু ধান কর্তন করা যায়। বীজ তোলা সহ 3 মাস হয়েছে, 3 মাস আর 20 দিন। কত হয়েছে? 110 দিন হয়েছে। আরো এই জমির ধান আরো সপ্তাহের ভিতরে কিন্তু এই জমির ধান কাটা যাবে। সপ্তাহ লাগবে না, 4-5 দিনের ভিতরে কিন্তু এই জমির ধান কর্তন করা যাবে। এখন এই জমির ধানের যে আমরা যে কর্তন করবো, যখন আমরা কর্তন করবো শস্য কর্তন করার সময় কিন্তু তাদেরকে নিয়ে এসে কিন্তু শস্য কর্তন করবো। এখন এর ধান সম্পর্কে কি আর কোনো কিছু জানা আছে কিনা? আমরা কিন্তু এই জমিতে প্রযুক্তি ব্যবহার করছি, লঘু পদ্ধতি ব্যবহার করছিলাম। এই জায়গার মধ্যে লঘু পদ্ধতি দেখতে পাচ্ছেন কি না? এইদিকে লঘু পদ্ধতি আছে, কিন্তু ধানের ফলনের ইয়ে কিন্তু এটা আঠি গেছে গা, মানে দুই ধানটা কিন্তু একসাথে লেগে গেছে। কিন্তু আমাদের আরো যে আমাদের ঐতিহ্যবাহী আমাদের পুরাতন যে প্রযুক্তি, যে উত্তর থেকে দক্ষিণ থেকে লাইন করে কিন্তু ধান রোপণ করতে হবে, সেটাই। হ্যাঁ, এই জায়গার মধ্যে সার আমরা দিয়েছি, সাধারণত ইউরিয়া দিয়েছি, টিএসপি দিয়েছি, এমওপি দিয়েছি, জিঙ্ক সার দিয়েছি। ইউরিয়া এই জমিতে সর্বোচ্চ এই জমিতে 15 কেজি ইউরিয়া দিলে যথেষ্ট। তারপরে আমরা এমওপি দিয়েছি 10 কেজি, টিএসপি দিয়েছি 10 কেজি, এ হচ্ছে আমাদের সার দেওয়া। আর জিঙ্ক সার আমরা 5 কেজি ব্যবহার করছি। আউশ মৌসুমে কিন্তু রোগ বালাইয়ের আক্রমণ তেমন একটা কিন্তু জমিতে নাই। মাঝে মাঝে কিছু মাজার পোকা আক্রমণ করে। মাজার পোকার জন্য একবার আমরা এই রিলোড ব্যবহার করছি, এইচআই কোম্পানির রিলোড, অনুমোদিত মাত্রায় 2 থেকে 3 বার। একবার আমরা কিন্তু শুধু একবার ব্যবহার করছি। মাজার পোকার জন্য আমরা রিলোড ব্যবহার করছি। রিলোডের মাত্রা দিয়েছি প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে। অর্থাৎ যদি 5 মিলি কীটনাশক দেয় তাহলে 10 লিটার পানি।